30 টাকা। হ্যাঁ, কি বলতেছে 30 টাকা 75 টাকার শতকরা কত? হ্যাঁ, 30 টাকা 75 টাকার শতকরা কত? 75 টাকার শতকরায় কত? 75 টাকায় কয় টাকা ভাই? 30 টাকা, তাই কিনা? তাহলে এইভাবে, তাহলে একশো টাকায় কয় টাকা, এটাই তো বলতেছে নাকি? জি স্যার। আচ্ছা, 75 টাকায় 30 টাকা, 1 টাকায় কত? এইটাই তো না? আর গুণ 100। কোনো সমস্যা আছে? না। এই এখানে যাবে 3 বার, এখানে যাবে 4 বার, এটা হবে কত? 10। তাহলে 4 × 10 = 40%। বুঝতে পারছেন? তাহলে 30 কিন্তু 75 টাকার কত বলেন তো? 40%। 40%। এইটাই আমরা ঠিক এই জিনিসটাই শিখলাম। আমাদের এই আস্তে আস্তে কঠিন লাগতেছে নাকি ভাই কোনো কিছু? না, একদম। আচ্ছা, তাহলে দেখেন আমরা এই জিনিসটাই আমরা এতক্ষণ বোঝার চেষ্টা করলাম। যখন আপনার, তবে এখন পরীক্ষার ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি এতক্ষণ লজিক দিয়ে বুঝলাম, এত এর এই ঐকিক নিয়মে ঐকিক নিয়মে করবেন না। এই যে কত টাকার এর আছে না এখানে কথার শেষে ভাই, এর টাকার 75 টাকার কত টাকার? 75 টাকা। এই যে এর এরকে কি বলে বলেন তো? বিভক্তি বলে না, গুণ। এর বিভক্তি, এর বাংলা, বাংলা বাক্যে কি বলা হয়? এর এর এরে, হ্যাঁ, যেখানে থাকবে সেটা থাকবে দাগের নিচে, ঠিক আছে? দাগের নিচে। আর যার বিভক্তি নাই সে থাকবে উপরে। আচ্ছা, এই পেঁয়াজ বাদ দিলাম। আবার কোশ্চেন যে ভাই আপনি অঙ্কের মধ্যে বাংলা টাংলা নিয়ে এসে আরো পেঁয়াজ বেশি বাদাই দিচ্ছেন, হ্যাঁ, ওটা দরকার নাই। আপনি কথাটা বোঝার আর চেষ্টা, হ্যাঁ। আর জি, একটা জিনিস জানা ছিল। বলেন। ষষ্ঠী বললেন স্যার, ষষ্ঠী শব্দটার অর্থ কি স্যার? ষষ্ঠী মানে ওই যে 6 নাম্বার বিভক্তি, ষষ্ঠী মানে ওই যে প্রথমা শূন্য, শূন্য বিভক্তি, প্রথম বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, ওইগুলা আর কি। বিভক্তি আছে না? বিভক্তি, জি স্যার, জি স্যার, এই বুঝছে। কারক বিভক্তি পড়ছিল কারক না? বিভক্তির, হ্যাঁ, কারক বিভক্তির বিভক্তি ও বলে। আচ্ছা, ওই কারক থেকে স্যার ওইটা। হ্যাঁ, এই যে ঠিক আপনার আছে। এটা তো বাংলা বাক্য না, বাংলা বাক্য যেহেতু এর মধ্যে বিভক্তি তো থাকবেই, থাকবে জি। না? আচ্ছা, তাহলে এখানে এর আছে, হ্যাঁ। আচ্ছা, বুঝলাম। 30 টাকা 75 টাকার, হ্যাঁ, টাকার, তাহলে যার সাথে সম্পর্ক করবে তাকে রাখবো নিচে, এর যার সাথে থাকবে সে হলো নিচে। তাহলে আমরা যদি ওই ঐকিক নিয়মের মধ্যে বুঝি, 75 টাকায় হচ্ছে কত? 30 টাকা। 1 টাকায় কত? হ্যাঁ, এই যে, আর 100 হলে 100 দিয়ে গুণ, এই তো। এই এতটুকু আপনার কৌশল, এই হলো লজিক। কিন্তু আমরা মনে রাখার জন্য কি করব? এই যে যার শেষে এর আছে তাকে রাখবো নিচে 75, আর 30কে রাখবো উপরে। আর হলো যেহেতু শতকরা চাইছে, তাহলে এখানে 100 দিয়ে একটা গুণ করবো, ঠিক আছে? তাইলে আপনার সলিউশন বেরোয় আসবে, ঠিক আছে? ওকে। আচ্ছা, অঙ্কের জি। লাইনই কথা বলবে, দেখেন আপনি দ্বিতীয় অঙ্কটা পড়েন, দেখেন কি বলে। 50 এর, হ্যাঁ, এই যে দেখেন দুইটা দুইটা অঙ্কের মধ্যে দেখেন, এখানে কি বলছে? টাকার, হ্যাঁ, এখানে 50 এর, এখানেও একটা এর আসছে, আছে কিনা? আসছে। আসছে, আচ্ছা। এবার 50 এর, এই এই এর মানে কিন্তু আবার গুণ হবে, কি হবে বলেন তো? 50 এর 6% মানে কি? 6 × 1/100। আমরা যদি এরকম ভেঙে ভেঙে লিখে ফেলি, কোনো পাপ হবে? হবে কিনা? ভুল হচ্ছে কিনা আমাদের, তাই বলেন? যদি জি না না, জি না না না, স্যার। ঠিক আছে স্যার, ঠিক আচ্ছা, আছে। আপনি শুধু এভাবে বুঝে বুঝে লেখেন, আপনার ওই মনে রাখার দরকার নাই কি মুখস্থ করবো না করবো, কিছু দরকার নাই। শুধু দেখেন 50, হ্যাঁ, 50 কি এর, এর মানে তো আমরা জানি গুণ, তাই না? 50 এর এর মানে গুণ, জি, এর ছয় মানে গুণ। পার্সেন্ট 6%কে আমরা এভাবে লিখতে পারি না ভাই? 1/100 এভাবে লিখতে পারি না? লিখতে পারি। জি স্যার। আচ্ছা, এটাকে গুণ ধরি, তাহলে আমরা কাটাকাটি করলেই আমাদের এই সমাধানটা বেরো যাবে। 50 100-এর মধ্যে কয়বার যাবে? 2 বার। 2 যাবে 6-এর মধ্যে 3 বার, তাহলে 3 × 3, ঠিক আছে? তাহলে এটা হবে কত? 3। অ্যান্সার হবে কত বলুন তো ভাই? 50-এর 6% কত বলেন? 3 স্যার। 3। এই তো এইভাবে, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারতেছি না তাই বলেন, না বুঝলে বলবেন। সমাধান একটু পরেও আপনি খাতা কলমে করতে পারবেন, আমি পিডিএফ আপনাদেরকে এখনই দিয়ে দেবো। কিন্তু কথা হচ্ছে আপনি বুঝতে না পারলে এখনই জিজ্ঞাসা করবেন, হ্যাঁ, জিজ্ঞাসা করবেন, নাহলে কিন্তু আপনার গ্যাপ থেকে যাবে। আচ্ছা, 3 নাম্বারটা দেখেন তো। 1000 টাকার 12% কত? এটা কি কঠিন? পারা যাবে না ভাই ওই একই নিয়মে? 1000 টাকার, 1000 টাকা এর কত বলেন তো? 12 × 1/100। এক ভাই আজকে। ঠিক আছে, কোনো ঝামেলা আছে? না। কাটাকাটির ক্ষেত্রে এই দুইটা শূন্য কাটলাম, এই যে আর দুইটা শূন্য কাটলাম, কি হলো? 10 আর 12 গুণ করলে 120, আর এক গুণ করলে তাই 120। হবে। ঠিক আছে, কোনো সমস্যা? না। না, আচ্ছা, ঠিক আছে। এই নয়েজ হচ্ছে কোথায় যেন একটু খেয়াল করেন তো ভাই। আচ্ছা, 4 নাম্বার, 4 নাম্বার দেখেন। 450-এর 22% কত? একই কথা, বুঝছেন? 450 এর 22, 1% গুণিত। এই তো, ঠিক আছে। তাহলে আমরা কি করবো বলেন তো? 450, তাহলে এখানে কয়বার যাবে? 50 যাবে 9 বার, এখানে 50 যাবে কয়বার? 2 বার। 2 যাবে কত? 11 দুগুণা 22, 9 11 কত? 99। 99। ঠিক আছে, এভাবেই তো আমরা অ্যান্সার বের করে ফেলতে পারবো নাকি?
জি স্যার। আচ্ছা, এগুলো তো সমস্যা হবে না, না? আচ্ছা, তাহলে আমি এই যে 100 টাকার 10% এটা আমি বের করলাম, এটা আপনারা বের করবেন। 144 টাকা কোন সংখ্যার 44%? এটা আমি একটু বলি, বলেন। এটা কিভাবে করবো বলেন তো মাহমুদ ভাই? মাহমুদ ভাই শুনতে পাচ্ছেন? স্যার একটা এক্স টেক্স কিছু ধরেন। আচ্ছা, ঠিক আছে। এই এই যে, হ্যাঁ, মানে এক্স ধরা শিখা লাগবে, কারণ এক্স ধরা না শিখলে তো হবে না। আপনি দেখেন, 144 টাকা কোন সংখ্যার 40%, তাই তো? আচ্ছা, কোনো একটা সংখ্যা মনে করেন যে এক্সই ধরলাম, তার 40%। কোনো সংখ্যার আপনি কিন্তু একই লজিকে আছি, দেখেন আমরা কিন্তু আগের অঙ্কে কি করেছি, এই যে 3%, তারপরে 99 এ ও বের করেছি, ঠিক আছে, কিন্তু এটা আমাকে বের করেই দিয়েছে, ঠিক আছে, তাই কিনা? আগের অঙ্কের সাথে এটা তফাৎ কি বলেন তো? আমরা শেষে যে রেজাল্ট বের করেছি, রেজাল্টটাই বলে দিয়েছে। তার মানে কি, আমরা কিভাবে করব এখন? যেই সংখ্যাটা বের করব সেটা ধরি ক এর 40, হ্যাঁ, গুণ পার্সেন্ট। কত পার্সেন্ট মানে কি? 1/100, তাই কিনা? সমান সমান কত বলেন তো? 144। 144। আচ্ছা, এখন এই জিনিসটা কি সবাই জানি যে এই সমান সমানের ডাইন বামে গেলে কি হয় না হয়, এগুলো তো জানা আছে নাকি ভাই? জানে নাকি বলেন? সাইন চেঞ্জ হয়ে যায়, সাইন পরিবর্তন হয়ে যায়। সাইন পরিবর্তন হলে হলে গুণ, দুইটা ভাগ করি, একটা ভাগ আর একটা হচ্ছে কি বলেন তো, গুণ, হ্যাঁ, আর একটা যোগ আর বিয়োগ, হ্যাঁ, এটা দুইটা গ্রুপ, হ্যাঁ। আচ্ছা, এইটার এইটার বিপরীত এইটা, হ্যাঁ, আর এইটার এই দুজন দুজনের বিপরীত, আবার এই দুজন এই দুজনের বিপরীত, মানে দাঁড়িপাল্লার এই পাশে এই পাশে গেলে এ বিয়োগ হয়ে যাবে, বিয়োগ এই পাশে আসলে আবার যোগ হয়ে যাবে, আবার গুণ কি ভাগ এই পাশে গেলে গুণ হবে, আর গুণ এই পাশে আসলে কি হবে, ভাগ হবে। বুঝতে পারছেন? এতটুকুই মনে রাখবো আমরা। আচ্ছা, দেখেন, একটু সাউন্ডটা কার কাছে আছে, সাউন্ড নয়েজটা কার কাছে আছে ভাই? দরকার মিউট রাখেন না একটু। আচ্ছা, আমি এখন, মিউট করলে কি যায়? হ্যাঁ, আচ্ছা ওই ওসমান আর ইমরান ভাই, ওসমান আর ইমরান ভাই। শব্দ হচ্ছে কোথায়? আচ্ছা, যাই হোক, এখন আর হচ্ছে না, যাই হোক বুঝি। আচ্ছা, এখন দেখেন, এই যে 144 এ কোন সংখ্যার 40%, ঠিক আছে? 144 কোন বলতেছে কি বলেন তো? ক এর, হ্যাঁ, আমরা ধরলাম ক এর 40%, মানে 40 গুণ 100, 1 ভাগ এই, তাই না? তাহলে এটা কাটাকাটি করে ছোটো করে নিই, এই করলাম। তাহলে এখানে 10, এখানে 4, তাহলে 2 যাবে এখানে 2 বার, 2 যাবে এখানে 5 বার। তাহলে একটু ছোটো করি, তাহলে ক গুণ উপরে 2 নিচে 5, হ্যাঁ, সমান সমান কত? 144, ঠিক আছে? আচ্ছা, এবার ক সমান সমান কি এটা দেখেন, এইবার, হ্যাঁ, বুঝতে পারছি সবাই? এদিকে আবার আর এক ঝামেলা। আচ্ছা, 144, তাহলে এই, এবার কিন্তু কি হবে বলেন তো? এই যখন এটা, এই পুরো জিনিসটা আমরা নিয়ে যাবো, এটা কি আছে, গুণ অবস্থায় আছে না ভাই? এটাকে নিয়ে যাবো হইলো ভাগ অবস্থায়, দেখেন, 2/5 ভাগাভাগি। নিয়ে যাবো, ওকে। আচ্ছা, আমরা একটা জিনিস শিখছিলাম, কি শিখছিলাম বলেন তো? ভগ্নাংশের ভাগ শিখছিলাম না ভাই? জি স্যার। আচ্ছা, এই জিনিসটা আমরা দেখি একটু আলাদা করে, দেখেন, এখানে কি আছে, 144, 144 মনে মনে নিচে একটা এক আছে না ভাই? জি স্যার। আছে। আর নিচে কি আছে, 2/5, ঠিক আছে? তার মানে এই ভগ্নাংশকে এই ভগ্নাংশ দিয়ে ভাগ করতেছে কিনা বলেন? আনমিউট করেন, কথা বলেন, আনমিউট করেন, একটু খেয়াল করেন যাতে বাতাস টাতাস যায় না যায়, যাতে ইয়ে থাকে আর কি। আচ্ছা, দেখেন, তাহলে এই ব্যাপারটা এরকম, উপরে একটা ভগ্নাংশ, নিচে একটা, উপরের ভগ্নাংশকে নিচের ভগ্নাংশ দিয়ে ভাগ করতেছে, তাই কিনা? এটা দিয়ে কি বোঝায়, তাই তো? এটাই তো জি স্যার। বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে দেখেন, আপনি এটা এভাবে লিখতে পারেন না ভাই, 144/1, তারপরে ভাগ এই 2/5, এটা লিখতে পারেন না ভাই? জি। পারেন। জি আচ্ছা, স্যার। এই ভাগ মানেই তো 144/1 গুণ উপরে 5 নিচে 2, এটাই তো? উল্টে যাবে, উল্টে যাবে। হ্যাঁ, উল্টাইছে, তাই কিনা? আচ্ছা, জি। এবার কাটাকাটি করি। এটা থেকে তাহলে 144-এর অর্ধেক কত? 72, ঠিক আছে? 5 আর 72 গুণ করলে কত হবে? এটাই। আচ্ছা, তাহলে 5 7 35, 350 আর হচ্ছে 10, তাহলে কত? 360, ঠিক আছে? 360। তাহলে এখন এই 360 এর 40% হলো 144। এটা কিভাবে বের করলাম? এই যে আমরা যে ভগ্নাংশের গুণ শিখছিলাম, ভাগ শিখছিলাম, দেখেন, ভগ্নাংশের জিনিসগুলো কিন্তু এখানে চলে আসতেছে, আসতেছে কিনা বলেন তো? স্যার ভগ্নাংশ আসছে। ভগ্নাংশ অধ্যায়ে যে সমস্ত জিনিস শিখেছিলাম, এখানে তো সেগুলোই অ্যাপ্লাই করতেছি, তাই কিনা? নতুন করে কোনো কিছু নেই, নতুন করে শুধুমাত্র একটাই কথা, যে শতকরাও একটা একটা ভগ্নাংশ, ঠিক আছে? আমরা এই অধ্যায়ে এসে শুধুমাত্র একটা কথা যোগ করেছি, শতকরাও একটা ভগ্নাংশ, যার হর হলো কি 100, তাই তো? এছাড়া নতুন জি কোনো স্যার। কথা এর মধ্যে নাই, ওকে। আচ্ছা, এবার দেখেন, এই অঙ্কটা খুব ফ্রেশভাবে এখন আপনি আরেকবার করেন, যে একটা সংখ্যা ক, একটা সংখ্যা ক
এবার মাথার মধ্যে ঢুকে যাবে না। ক সংখ্যাটা কি, ক এর কি পার্সেন্ট, 40%। 40% হলো কত, 144। আচ্ছা, এটাকে আমরা সাথে ধাপে ধাপে লিখি। ক গুণ 40 গুণ, এটার পরিবর্তে লিখতে পারি 1/100, এটা লিখতে পারি, লিখলাম। তারপরে এখানে 144, কোনো সমস্যা তো নাই না। আচ্ছা, কাটাকাটি করি। 10 এর মধ্যে যাবে 4 বার, এর মধ্যে যাবে 10 বার, তাহলে 2 এর মধ্যে যাবে 2 বার, এর মধ্যে যাবে 5 বার। তাহলে কি থাকলো শেষে, ক ইন্টু 2/5 গুণ 144। আচ্ছা, এইবার কথা হচ্ছে যে এইটা নিয়ে যেহেতু ভাগই করব, হ্যাঁ, ভাগ করি 2/5, আর তাহলে গুণ করা লাগে, ভাগ করলে উল্টায় গুণ করা লাগে। তার মানে আমরা ঠিক একইভাবে উপরের 5 দিয়ে নিচে একবারে উল্টায় গুণ করে দিতে পারি, তাই না? একবারে যেহেতু আচ্ছা। আমরা ভাগ করব মানেই তো উল্টায় গুণ করে দেবো। যেহেতু এই পাশে আছে কি অবস্থায় বলেন তো, এই পাশে কয়ের সাথে আছে গুণ অবস্থায় জিনিসটা, তাই কি না? এই ভগ্নাংশটা কয়ের সাথে গুণ অবস্থায়, তাই ওপাশে যে ভাগ হবে, ভাগ হবে মানেই আমরা এরকম লিখতে পারি, এরকম লিখতে পারতাম অবশ্য, 144 ভাগ 2/5 এটা লিখতে পারতাম, পরের লাইনে উল্টাইতে পারতাম। ঠিক আছে, এখন আমরা যেহেতু বুঝে ফেললাম, তাহলে আমরা এরকম লিখতে পারি, এরকম আগের লাইনে লিখে পরের লাইনে এটাও করা যাবে। আচ্ছা, তাহলে এখন কাটাকাটি করলাম, 72 আর ইয়ে করলে কত, 360। তাহলে আসলে 160, 360 এর 40% আর কি 144। ঠিক আছে, এটাই হলো কথা। মানে কঠিন লাগছে নাকি কারো কাছে? কঠিন লাগতেছে কার কাছে? সাইফুল ভাই, সহজ স্যার। সাইফুল ভাই কঠিন লাগতেছে নাকি? স্যার সব ঠিক আছে স্যার। বুঝতে পারছেন নাকি? বুঝতে পারছেন কিনা? না বুঝতে পারলে বলেন, আমরা একবার বুঝাই, সমস্যা নেই আমার। স্যার ঠিক আছে। আচ্ছা, আরেকটা দেখি, দেখলে আর বুঝবে। আচ্ছা, 18 নিচের কোন সংখ্যার 8%? যেহেতু এটা ছোট আছে, এটা সহজে বোঝা যাবে। দেখেন, 18 হলো ফলাফল, কোন সংখ্যার 8%? মনে মনে করে যেই সংখ্যাটা জানি না সেইটার 8%, সেইটার 8% কত, 18। বলতেছে কোন সংখ্যার 8%, আমরা বললাম ক এর 8% হলো 18। ঠিক আছে, এইভাবে করলাম, তাই না? আচ্ছা, তাহলে এটাকে আমরা এভাবে ভেঙে ভেঙে লিখতে পারি, 8 গুণ 1/100 লিখতে পারি না ভাই, 18 আগের মতোই। জি। আচ্ছা, তাহলে এখানে আমরা বাদ দিই, দাঁড়ান। আচ্ছা, তাহলে এই ভাষায় গুণটা 1 আর 8 গুণ করলে 8, আর নিচে কত, 100, এই পাশে কত আছে, 18। হ্যাঁ, আপনি কাটাকাটি করে এখানে ছোটো করে নিতে পারেন। হ্যাঁ, আবার কি করতে পারি, ক সমান সমান, যেহেতু এটা গুণ অবস্থায় আছে, তাহলে ও পাশে যে কী হবে, ভাগ হবে, তাই কিনা? হবে, হবে কিনা? আচ্ছা, ভাগ মানে জি। যখন গুণ করব তখন উল্টায় যাবে, নিচেই 8। ঠিক আছে, আর এখানে 2 যাবে 9 বার, 2 যাবে 4 বার, 4 বার, 4 যাবে 100-র ভিতরে 25 বার, 25 বার। 25 9 মানে 100, 200, 225, তাই কিনা? হুম। এই এইভাবে হলো অ্যান্সার। ঠিক আছে, জি। আচ্ছা। 51 কোন সংখ্যার 60%? এটা আপনারাই করেন, এটা কোনো সমস্যা নাই। ঠিক আছে, বোঝা যাচ্ছে। জি। আচ্ছা, 48 কোন সংখ্যার 60%? একই ধরনের অঙ্ক। 24 সংখ্যাটি কোন সংখ্যার 32%-এর সময়? একই অঙ্ক। ঠিক আছে, আচ্ছা, তো তাইলে আমি কি আপনাদের কাছে একটু বলবো যে একটা আপনারা একটু কুড়িয়ে টুড়িয়ে আমার কাছে একটু বলেন তো কত অ্যান্সার হয় আপনাদের। আচ্ছা, 11 নম্বরের অ্যান্সার কত হয় বলেন তো, 75 সংখ্যাটি কোন সংখ্যার 25%? এটা একটু আপনাদের কাছে একটু করেন, করে আমার কাছে অ্যান্সারটা বলেন। সবাই একটু করার চেষ্টা করেন তো, না বুঝলে বলেন, আমি করে দিচ্ছি অবশ্যই। চেষ্টা করেন, একটু চেষ্টা করেন আর বলেন আমার কাছে। কি পারবো না ভাই? ভুল হোক করেন, একটা ভুল হলেও করেন, একটা দেখি সমাধান বের করেন কি হয় দেখি। টাইম চলে আসছে, 300 হয় মনে হয়। আচ্ছা, আর বলেন। 300 উত্তর হবে না? 300, 300 পয়েন্ট, 300। 300, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা করে দেখি কত হয়। এই যে দেখেন, আপনি কি করবেন, যে কোনো একটা স্যার সংখ্যা, 300 হবে না? 300। হ্যাঁ হ্যাঁ, দেখি দেখি কত হয়, আমি দেখে নিই, দেখি কত হয়। ক এর 25%, হ্যাঁ, সমান সমান 75, তাই তো? আচ্ছা, এভাবেই তো করতেছি নাকি, ক জি। গুণ এটা, এটাকে আমরা আবার এভাবে লিখতে পারি, 25/100, এটাও লিখতে পারি তো নাকি, জি। 75। আচ্ছা, এটা লিখতে পারি, ক যেহেতু এটা গুণ অবস্থায় আছে, ওই পাশে যে ভাগ হবে, তাহলে 75 ভাগ 25/100, তারপরে এটা মানে উল্টাই দেবো,
75 গুণ উপরে 100 নিচেই 25, 25 যাবে 3 বার, হ্যাঁ 300, আনসার 300 আচ্ছা এটাই আনসার, ঠিক আছে। আচ্ছা মোটামুটি এই হলো কথা। তো তাহলে আমরা মোটামুটি এই জাতীয় অঙ্কগুলো পারবো করতে। তাহলে এখন যেহেতু আমরা মোটামুটি শিখছি, আমরা হলো এই পর্যন্ত 11 পর্যন্ত যতগুলো অঙ্ক করেছি, এই যে 75 কোন সংখ্যাটির 25% সবই প্রায় একই ধরনের অঙ্ক, হ্যাঁ। তার মানে আমরা এটা পাবো আর কি, হ্যাঁ। আর মনে হয় আমাদের, হ্যাঁ, আর কথা হচ্ছে আমি পিডিএফটা দিয়ে দেবো, আপনারা অঙ্কগুলো চর্চা করার চেষ্টা করবেন। তো এখন কথা আমরা প্র্যাকটিক্যাল অঙ্ক করার সময় দেখেন এভাবে দেখেন, রাসেল 800 নম্বরের পরীক্ষায়, কত নম্বরের পরীক্ষায় বলেন তো? 800 নম্বর 800 নম্বর। 600 নম্বর পেল, সে শতকরা কত পেল? এই যে দেখেন কত নম্বরের, 800 নম্বরের, এর যেহেতু আছে এটাকে রাখবো নিচেই, 600কে রাখবো উপরে, তো সে শতকরা কত পাইছে? তাহলে শুধুমাত্র কি করবো বলেন তো, 800তে পাইছে 600, এই যে গুণ 100, ঠিক আছে। এই কাটিয়ে দিলাম, 8 যাবে কয়বার, এই ভাগ করলেই মিলে যাবে আর কি, বুঝতে পারছেন? আচ্ছা তাহলে এই করে দেখি, 4 এগুলো 300, আচ্ছা এই 2 এগুলো 150, 150 ওদের কত 75, তার মানে সে শতকরা 75% মার্ক পেয়েছে, ঠিক আছে। শতকরা কত পেয়েছে বলেন তো? 75%। এই হলো সিস্টেম আপনার। তাহলে এই এখানে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সবাই একটু দেখার চেষ্টা করবো, হ্যাঁ। আচ্ছা সাথে সাথে এই যে এখানে যদি কোনো সমস্যা থাকে সেগুলো আমার কাছে বলবেন, আর সাথে সাথে আমি কালকে ইনশাল্লাহ আরও এই আগামী ক্লাসে আরও নতুন নতুন কিছু অঙ্ক নিয়ে আসবো আর কি, আপনাদের এই শতকরা এবং এই ভগ্নাংশ এই দুইটার সাথে রিলেট করে পড়ায় বোঝানোর জন্য আর কি, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা কাটে যাবে ভাই। আচ্ছা এই যে এটা 13 নম্বরটা স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার কাজ, আপনি হলো এই 15 পিস অঙ্ক আছে এখানে, ঠিক আছে। 15টা অঙ্ক আছে, 15টা অঙ্কেরই শুধুমাত্র পুরো অঙ্ক দেওয়ার দরকার নাই, 1 থেকে 15 নাম্বার দিয়ে শুধুমাত্র সলিউশন করে টুরে ছবি তুলে আমাকে দেবেন হোয়াটসঅ্যাপে। 13 নম্বরটা একটু দেখে নিন স্যার, 13 নম্বরটা। 13 নম্বর দেখার সময় পাবো 20 জন ছাত্রের মধ্যে কাজটা কি সবাইকে দেবেন? হ্যাঁ 25 মানে যে 25 অঙ্ক করে হোমওয়ার্ক যেটা, হ্যাঁ। ভাই ওটা তো হোমওয়ার্ক যেটা, এটা কি সবার জন্য যে সবাই হ্যাঁ, হোয়াটসঅ্যাপ সবাই গ্রুপে সবাই দেবে? বাছাই করুন, হ্যাঁ সবাই বাসা থেকে এই অঙ্কগুলো করে। আচ্ছা ঠিক আছে মাহমুদ ভাই, আপনার আপনি সলিউশন করেন, যেহেতু ক্লাসের টাইম শেষ হয়ে যেতে সমাধান হবে না, আমি করে দেবো আর কি, সমস্যা নাই। 120 জন ছাত্রের মধ্যে 30 জন ফেল করলে পাশের হার কত? হ্যাঁ তার মানে এখানে দেখেন একটু কথাটা একটু উল্টা, একটু ট্রিক্স হলো এটাই, 120 জনের 30 জন ফেল করছে, তার মানে পাস করছে কত? পাস করছে হলো 90 জন, তার মানে উপরে 90 আর নিচে কত 120, এটাকে 100 করতে হবে, ঠিক আছে। 100, তাহলে এটা 5, এটা 6, তাহলে এখানে কি হচ্ছে ভাই বলেন তো? এটা 3 যাবে 2 বার, আর 3 যাবে 30 বার, এটা 15, 15 5 15 75, ঠিক আছে। তাহলে 75% পাস করছে আর কি, ঠিক আছে। শতকরা 75% লোক পাস করছে আর কি, ঠিক আছে। এটা আপনার কি উত্তর হচ্ছে কত ভাই বলেন 13 নম্বরে? ফেল করছে 25%। ফেল করছে 25%, হ্যাঁ। আপনাকে প্রশ্ন করছে পাশের হার কত? পাশের হার 75। পাশের হার 75, যেহেতু ফেল করছে 25%, হ্যাঁ আপনি এভাবে করতে পারেন, যেহেতু ফেল করছে 25% তাহলে পাস করছে 75%, হ্যাঁ এটা